ইরান বনাম ইসরায়েল এবং ইউএসের যুদ্ধ প্রায় 9 দিন পেরোতে চলল। এই মুহূর্তে পরিস্থিতি কি, কে আবার কার উপরে নতুন করে হামলা চালালো, সমস্ত খবরাখবর দেব। ইরানের 3 নম্বর যে জাহাজ নিয়ে খোঁজ চলছিল সেটি ভারতে সম্ভবত নয়, ভারতের কোচি বন্দরে এসে ঘাঁটি গেড়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে। তবে শুরুতে বলে রাখি, আপনারা দেখছেন দ্য বেঙ্গল টিভি। এই চ্যানেলটি একেবারেই নতুন। আমাদের বাংলার খবর চ্যানেলে যারা যুক্ত ছিলেন তারা হয়তো চ্যানেলটিকে আর খুঁজে পাচ্ছেন না। দুঃখজনক খবর এবং খুব বেদনাদায়ক আমার কাছে যে ওই চ্যানেলটি কোনোভাবে আমার হাত থেকে বেরিয়ে গেছে এবং চ্যানেলটি ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে। অতএব প্লিজ এই দুঃসময় আমার সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে। আর এটি যেহেতু নতুন চ্যানেল, এই নতুন চ্যানেলটিকে আবারও বিন্দু বিন্দু করে সেই সিন্ধু যাতে গড়ে উঠতে পারে তার জন্য আপনাদের হেল্প লাগবে। আপনারা নিশ্চয়ই আমার পাশে থাকবেন যেরকমটা ছিলেন। চলে আসি আজকের খবরাখবরে। প্রথমেই আপনাদের জানাই, দুবাই বিমানবন্দরে এবার ইরানি ড্রোন, নাম হচ্ছে শাহিদ 136, সেটি আঘাত এনেছে এবং দুবাই বিমানবন্দরের অবস্থা খুব সংকটজনক, সেখানে ব্যাহত হয়েছে পরিষেবা। আপনাদের ভিডিও দেখাই। আরেকবার দেখুন ভিডিওটা। এবারে ব্যাপার হচ্ছে যে দুবাইয়ের উপরে আবার আঘাত কেন? কালকেই তো ইরানের প্রেসিডেন্ট ক্ষমা চেয়ে বলেছিল দুবাই, কাতার, কুয়েত, সৌদি আরবের উপরে আমরা হামলা চালাবো না। কিন্তু সেটা জানিয়েছিল ইরানের প্রেসিডেন্ট, আর ঘরেই ইরানের প্রেসিডেন্টের বিরুদ্ধে এই বার্তা দেওয়ার জন্য ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। তাদের যে আর্মি রয়েছে তারা সেই কথা মেনে নিচ্ছে না এবং ইরানের আর্মি বলছে যে তারা লড়াই ছাড়বে না। তারা দুবাই, কাতার, কুয়েত এবং সৌদি আরব এই উপকূলীয় দেশগুলোর উপরে হামলা চালিয়ে যাবে। তারা হামলা থেকে সরে আসছে না। তার জন্য একটা ইসলামিক ন্যাটো গঠন হচ্ছে, সেই ব্যাপারে আসবো পরবর্তী খবরে। কিন্তু এখানে দ্বিতীয় যে খবর সেটি হচ্ছে এই ইরানের আর্মি তারা জানিয়েছে যে তারা 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবে, সেরকম রসদ এবং অস্ত্র তাদের হাতে আছে এবং আল খামেইনি ওনার হত্যার বদলা নেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্পকেও কিন্তু এক প্রকার হুমকি দিয়েছে ইরানের আর্মি এবং রাশিয়াও ইরানের হয়েই কথা বলছে এবং ইরানের পাশে দাঁড়িয়ে রাশিয়া বলছে যে আমরা জানি ইরানের লড়ার মতো ক্ষমতা রয়েছে, অন্তত 6 মাস তারা লড়াই চালিয়ে যাবে। তার মানে কি বোঝা যাচ্ছে, আগামী 6 মাসের মধ্যে এই যুদ্ধ শেষ হবে না। ব্যাপারটা তো সেরকম দিকেই যাচ্ছে। পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে দুবাইয়ের পর এবার কুয়েতেও ইরানের হামলা শুরু হয়েছে। ইরানের তরফ থেকে মিসাইল ছোড়া হয়েছে এবং কুয়েতে গিয়ে সেই মিসাইল আছড়ে পড়েছে। জায়গায় জায়গায় কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। কুয়েতেও বেশ কিছু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তার মানে ওই যে বললাম, ইরানের প্রেসিডেন্ট যতই বলুক যে আমরা হামলা চালাবো না, আমরা ক্ষমা চাইছি, আসলে কিন্তু ইরানের আর্মি প্রেসিডেন্টের পাশে নেই, প্রেসিডেন্টের কথা শুনছে না এবং আগেও শুনতো না। প্রেসিডেন্ট এক প্রকার একঘরে হয়ে গেছে। অতএব এখন ইরানের আর্মি যেটা বলবে সেটাই হচ্ছে ফাইনাল স্টেটমেন্ট। অন্যদিকে বেইরুটে হামলা চালিয়েছে ইসরায়েলের মিসাইল হামলায় শোনা যাচ্ছে বেইরুটে 19 জন মারা গিয়েছে। পরবর্তী যে খবর যেটা বলছিলাম না, ইসলামিক ন্যাটো, এবার পাকিস্তান কি তাহলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? ঘটনা তো সেদিকেই যাচ্ছে। তার কারণ সৌদি আরব, কাতার, কুয়েত, ইউএই সবাই মিলে একটা ইসলামিক ন্যাটো গঠন করে ইরানের বিরুদ্ধে হামলা চালাবে, যেই ইসলামিক ন্যাটোকে সাপোর্ট করবে আমেরিকা এবং ইসরায়েল। আর এখানেই সবথেকে বড় একটা ব্যাপার উঠে আসছে, পাকিস্তানের যিনি ফিল্ড মার্শাল আসিফ মুনির, উনি সৌদি আরবে গেছেন। সৌদি আরবের যিনি প্রিন্স রয়েছেন ওনার সঙ্গে আসিফ মুনিরের দেখা হয়েছে এবং সৌদি আরবের প্রিন্স মনে করিয়ে দিয়েছে যে সৌদি আরবের সঙ্গে বছরখানেক আগেই একটি চুক্তি হয়েছিল পাকিস্তানের, যেখানে বলা হয়েছিল পাকিস্তানের উপর হামলা মানে সৌদি আরবের উপরে, এবং সৌদি আরবের উপর হামলা সেটা পাকিস্তানকেও মেনে নিতে হবে, তাদের উপরে হামলা। তার মানে ইরান এই যে সৌদির উপরে হামলা চালিয়েছে সেটা এক প্রকার পাকিস্তানের উপরেও চালিয়েছে। তাই যেই চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী ইসলামিক ন্যাটোকে সাহায্য করে সেখানে যুক্ত হয়ে পাকিস্তানের উচিত ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা এবং এক প্রকার ইসরায়েলকে হেল্প করা। এখন প্রশ্ন হলো,
প্রশ্নটা এখানেই, শাহবাজ শরীফ পর্যন্ত সৌদি আরবে পৌঁছে গেছে। পাকিস্তানের সাধারণ মানুষ এই ব্যাপারটাকে কিভাবে নেবে, যেখানে ইসরায়েলকে তারা মান্যতা দেয় না, এক প্রকার বকলমে ইসরায়েলকেই হেল্প করছে পাকিস্তান। বেশ ইন্টারেস্টিং ব্যাপার, খেল তো আপ চালু হোগা। পরের যে খবর সেটা আপনাদের জানাই। IRIS লাভান বলে আরও একটি যুদ্ধজাহাজের দু একদিন ধরেই খোঁজ খবর চলছিল। 3খানা যুদ্ধজাহাজ এসছিল ভারতের দিকে বিশাখাপট্টনমের কাছে। তার মধ্যে ফ্রিগেট ডেনা, যেটিকে ধ্বংস করেছে ইউএসের সাবমেরিন শার্লট, সেই নিয়ে তো আপনারা জানেন। সেখানে প্রচুর হতাহত হয়েছে, 86 জনের উপরে প্রাণ হারিয়েছে, 30-40 জনের মতো শ্রীলঙ্কা আশ্রয় দিয়েছে তাদেরকে উদ্ধার করে, এবং বেশ কিছু মানুষের তো লাশই বা তাদেরকে খুঁজে পাওয়াই যায়নি, যারা ইরানের নেভির সদস্য। তারপর আরও একটি যে যুদ্ধজাহাজ বুশেহার, এই বুশেহার কিন্তু একেবারে মাঝ সমুদ্রে বলা নয়, মানে ওই শ্রীলঙ্কার কাছাকাছি একটি জায়গাতে আটকে পড়েছিল, ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগ হয়, সেখান থেকেও শ্রীলঙ্কা সেই জাহাজটিকে এবং উদ্ধার করে 208 জন ক্রিউ মেম্বারকে, যারা ইরানের নেভি অফিসার ক্রিউ সদস্য। তৃতীয় জাহাজটির খোঁজ চলছিল, অবশেষে আজ জানা গিয়েছে তৃতীয় জাহাজটি ভারতের কোচি বন্দরে এসে আশ্রয় নিয়েছে। সেই জাহাজটি এবং ক্রিউ মেম্বাররা সকলে সুরক্ষিত। তার জন্য ইরান ধন্যবাদ জানিয়েছে ভারতকে, যে বিপদের সময় তাদের ক্রিউ মেম্বার সহ জাহাজটিকে ভারতের বন্দরে আশ্রয় দেওয়ার জন্য। ভারত কিন্তু এক প্রকার নিউট্রাল রাস্তাতেই রয়েছে, কোনো যুদ্ধকে সাপোর্ট করছে না, এটাই ভালো জিনিস, সেটাই হওয়া উচিত। তবে আমেরিকাকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে বলে খবর বাইরে চাউর হয়েছিল। কি, আমেরিকা এই যে এতগুলো যুদ্ধ জাহাজ অপারেট করছে আরব সাগরে, তাদের নাকি লজিস্টিক সাপোর্ট মানে তেল, খাবার দাবার, এগুলো সাপোর্ট দিচ্ছে ভারত। কারণ ভারতের সঙ্গে আমেরিকার একটা চুক্তি হয়েছিল, রাশিয়ার সাথেও হয়েছিল, আমেরিকার সাথেও হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী ভারত নাকি সাপোর্ট দিতে বাধ্য। তবে অফিসিয়ালি ভারতের তরফ থেকে যেটা জানানো হয়েছে, আমরা সেটাকেই মেনে চলবো। সেটা কি, ভারতের তরফ থেকে জানানো হয়েছে যে না, এই খবর সম্পূর্ণ মিথ্যা। এখনও পর্যন্ত কোনো মার্কিন রণতরীকে খাবার কিংবা তেল সাপ্লাই করেনি ভারতের কোনো রকম ডিপার্টমেন্টের তরফ থেকে বা ভারতের নেভির তরফ থেকে। তাই এই খবরটি একেবারেই ভুল। যদি আমেরিকা হেল্প চায় তখন ভাবা যাবে। আপাতত আমেরিকাও ভারতের কাছে সাহায্য চায়নি, এবং এখনও পর্যন্ত আমেরিকার কোনো জাহাজ ভারতের কোনো বন্দরে এসে ভেড়েনি। যেটা ভিড়েছে সেটা ইরানের জাহাজ, এবং ইরান আশ্রয় চেয়েছিল, সেই আশ্রয় দিয়েছে ভারত, যেটা ভারতকে সাধুবাদ জানিয়েছে ইরানের বিদেশ দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আলোচনা। যা খবরাখবর আছে বা ছিল এই মুহূর্ত পর্যন্ত আপনাদের দিলাম। আবারও নতুন আপডেট নিয়ে দেখা হচ্ছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। এই চ্যানেল আবারও পৌঁছে যাবে সেই বাংলার খবরের মতোই একটি বড় চ্যানেলে, কিংবা আপনাদের ভালোবাসা থাকলে আরও বড় জায়গায় পৌঁছাবে, যেটা অবশ্যই আপনাদেরকে হেল্প করতে হবে। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জড়িয়েছেন সবাইকে কৃতজ্ঞতা এখান থেকে। সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে, টাটা।